গতকাল মাঝরাত্রে একটা গেজেট প্রকাশিত হয়েছিল, কলকাতা গেজেট, যেখানে বলা হয়েছিল পাবলিক সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করবে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করে দিয়েছি গতকাল রাত্রিবেলাতেই। ভিডিওটা আছে, তোমরা চেক করে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। যাই হোক, এই গেজেট নিয়ে মোটামুটি আলোচনা করেছি। এবার যেটা প্রশ্ন সবার সামনে, এই পরীক্ষাটা কিভাবে হয়, সিলেবাস কী রয়েছে ইত্যাদি ব্যাপারে নানান প্রশ্ন, নানান কৌতূহল সবার মধ্যে সৃষ্টি হয়েছে। সে ব্যাপারটি নিয়ে আজকে মূলত আলোচনা থাকবে। এবং স্কুল সার্ভিস কমিশন আর পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা কি একই হয় না অন্য হয়, সে ব্যাপারটি নিয়েও আলোচনা থাকছে। দেখো, আর বিশেষ করে সিলেবাস, কোন সাবজেক্টের কি কি সিলেবাস আছে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে বলে রাখি, স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হয় সেখানে রাজ্যের যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি রয়েছে সেখানে মূলত নিয়োগ করা হয়। এখানে এই স্কুলের সংখ্যাই কিন্তু বেশি। আর পিএসসির মাধ্যমে যে রিক্রুটমেন্টটা করা হয় সেখানে মূলত সরকারি যে স্কুলগুলি রয়েছে, সরকারি স্কুল, মডেল স্কুল, নেহাতি সংখ্যা খুবই কম, কাজেই এর ভ্যাকেন্সিও খুবই কম থাকে। কোনোবার 600, কোনোবার 800, কোনোবার 500, 400 এরকম ভ্যাকেন্সি থাকে। এবারও একটি গেজেট প্রকাশ করা হয়েছে, এখানে এরকমই কোনো একটা ভ্যাকেন্সি থাকবে, 500-600 কিংবা 800-900 কিংবা 1000টা হয়তো থাকতে পারে, কথা থাকবে এখনও ক্লিয়ার নয়। তবে খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশনেরও গেজেট প্রকাশিত হতে পারে, ভোটের আগে একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক, এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই। স্কুল সার্ভিস কমিশন, পিএসসির পুরো ডিটেলস নিয়ে আগামীকাল একটা ভিডিও আমি পাবলিশ করব, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে দুটোর কোনটা ভালো, কি কি আছে না আছে ইত্যাদি ব্যাপারে। আজকে মূলত সিলেবাস নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আশা করছি সিলেবাস দেখা যাচ্ছে। এখানে পাবলিক সার্ভিস কমিশনের লাস্ট পরীক্ষা যে হয়েছিল 15 সালে, তার সিলেবাসটা রয়েছে। কি চেঞ্জ হতে পারে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা মোটামুটি আছে, কি হবে না হবে সেটা পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশন জানিয়ে দেবে। এবং পরীক্ষাটা ধরে রাখতে পারো ভোটের আগে হচ্ছে না, ভোটের পরই হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক, এখানে 100 নম্বরের পরীক্ষা হয়, মূলত 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। 100 নম্বরের পরীক্ষা 1 ঘন্টা 30 মিনিট সময় থাকে। তো কি কি ছিল বাংলা, এটা প্রথমে আমি বাংলার কথাটা বলি। এখানে বাংলাতে দেখতে পাচ্ছ উপন্যাস, কাব্য, বেশ কিছু নাটক, হ্যাঁ, প্রবন্ধ, ছোট গল্প, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ব্যাকরণ, এই সমস্ত অংশগুলি বাংলা থেকে ছিল, মূলত বাংলা থেকে। কিছু কিছু চেঞ্জ হতে পারে। এবার চলে আসছি নেক্সট, এটা হচ্ছে দেখতে পাচ্ছ ইংরেজি সাবজেক্টের কি কি রয়েছে। সময় একই, 1 ঘন্টা 30 মিনিট সময় এবং 100 নম্বরের পরীক্ষা। আশা করছি দেখতে পাচ্ছ, দেখো। আচ্ছা, এটা হচ্ছে কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি সিলেবাস এটা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ ইকোনমিক্সের সিলেবাস। পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, না পেলে সার্চ করবে টেলিগ্রামে গিয়ে আর কি, সোহেল এক্সক্লুসিভ বলে প্রথমেই তোমরা পেয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, ওখানে সিলেবাস দেওয়া থাকবে। অথবা আমাকে হাই লিখে পাঠাও, সিলেবাসটা দিয়ে দিচ্ছি। অথবা হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকছে, সেখান থেকেও যুক্ত হয়ে যেতে পারো। দেখতে পাচ্ছ ইকোনমিক্স, ওকে। তারপর জিওগ্রাফির সিলেবাস, বিস্তৃত একটা সিলেবাস রয়েছে। এখানকার স্কুল সার্ভিসের চেয়েও একটু ব্যাপক আর কি সিলেবাসটা হয়, একটু হার্ড টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে, স্কুল সার্ভিসের চেয়ে। তারপরে এই তো ইতিহাসের সিলেবাস, ইতিহাস অনেকের সাবজেক্ট আছে, ইতিহাসটা বলে দিই একটু। 100 নম্বরের পরীক্ষা হবে, একই সময় 1 ঘন্টা 30 মিনিট। এখানে অ্যানসেন্ট ইন্ডিয়া আছে গ্রুপ এ থেকে, ঠিক আছে, অ্যানসেন্ট ইন্ডিয়া। তারপরে গ্রুপ বি রয়েছে, দেখতে পাচ্ছ মিডিয়েভাল ইন্ডিয়া রয়েছে। গ্রুপ সিতে রয়েছে মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে, 1757 থেকে 1947 সাল পর্যন্ত। এবং গ্রুপ ডিতে রয়েছে ইউরোপের ইতিহাস, মডার্ন ইউরোপের ইতিহাস এবং বিশ্বের ইতিহাস। নেক্সট দেখতে পাচ্ছ বোটানি রয়েছে, দেখতে পাচ্ছ জিওলজি রয়েছে, সাইকোলজি রয়েছে, ম্যাথামেটিক্স,
ফিলোসফি সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ, ফিলোসফি সাবজেক্ট অনেকের আছে, বিস্তৃত একটা সিলেবাস রয়েছে। ফিজিক্সের রয়েছে সিলেবাস, এটা দেখতে পাচ্ছ। আর লাস্ট রয়েছে আমাদের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে এখানে 3টে সেকশন ছিল। সেকশন 1 এখানে থিওরিটিক্যাল পার্ট যেটা ছিল, বর্তমান এসএসসি সিলেবাসে যেটা আছে, ডেফিনেশন এটা ওটা আমি আলাদাভাবে ভিডিও আর কি করে দিয়েছি, দেখে নিতে পারো, ঠিক আছে? কিছুক্ষণ আগে ভিডিওটা ছেড়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছ সেকশন 2, সেখানে মূলত ইন্ডিয়ান পলিটির অংশটা আছে, এবং থার্ড সেকশনে রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন অংশটুকু। ইন্টারন্যাশনাল রিলেশন অংশটুকু রয়েছে। এই হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস। মোটামুটি এই সিলেবাস একটু এদিক ওদিক হবে, বিশেষ করে পল সায়েন্সের, অন্যান্য সাবজেক্টেরও টুকটাক হবে, ইতিহাসে তো একই সিলেবাস, আহামরি হেরফের হবে না। তো এটা হচ্ছে মূলত পাবলিক সার্ভিস কমিশনের এবং স্কুল সার্ভিসনের খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে, হিউজ পরিমাণে ভ্যাকেন্সি নিয়ে, ঠিক আছে? এটা বলে রাখলাম, প্রিপারেশনটা নিতে থাকো। নোটিফিকেশনের আশায় মাদ্রাসা সার্ভিস কমিশনের একটু তুলনামূলক সহজ হয়, কোনো ক্রমে পার করে গেছি। এখানে যে এরকম হবে এমনটা কিন্তু ব্যাপার নেই, আগেই বলে দিচ্ছি, সবাইকে সাবধানতা করে দিচ্ছি। কখন নোটিফিকেশন আসবে, পরীক্ষা হবে, নোটিফিকেশন আসায় বসে থাকলে দেখা গেল নোটিফিকেশনের পরপরই পরীক্ষার ডেট দিয়ে দিল, তখন কিন্তু সবাই বিপদে পড়বে। হয় কোচিংয়ে পড়তে পারো, বাড়িতে পড়তে পারলে নিজে ভালো করে যদি পড়তে পারো সব থেকে ভালো হয়। পড়ো, নিজে নিজে পড়ো, মক টেস্ট দাও, অথবা ক্লাস ইউটিউবে নিয়মিত ক্লাস হবে। কোন কোন সাবজেক্টের ক্লাস চাই পলিটিক্যাল সায়েন্স ছাড়া তোমরা অবশ্যই জানাবে। পলিটিক্যাল সায়েন্সের নিয়মিত ক্লাস হবে, ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ক্লাস হবে, ক্লাস তোমরা দেখবে। যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, মেল করবে, সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকছে। তোমাদের সকলের সহযোগিতার জন্য সোহেল এক্সক্লুসিভ চ্যানেল রয়েছে, কোনো চিন্তা করবে না, পড়াশোনাটা জারি রাখো। সবাইকে আমি বারবার অনুরোধ করে বলছি, খুব শীঘ্রই গেজেট প্রকাশিত হতে চলেছে, এবং একটা খবর আসছে আর কি, পুরনো যে নিয়োগটা সেটা পুরোটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি বাতিল হয়ে যায় হিউজ পরিমাণ কিন্তু সিট বেড়ে যাবে। যাই হোক, বিষয়টি দেখছি। সবাই ভালো থেকো এবং পড়াশোনাটা স্টার্ট করো। আগামীকাল একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা আমি করার চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে।